কোন দিকে যায়। আমরা তৃণমূলের একটা কৌশল, নয়া কৌশল, যেটা সেই কৌশল নিয়ে আলোচনা করব। তৃণমূল শহরের ভোট এর আগেও বিভিন্ন সময়ে কমেছে, এবার তৃণমূল নজর দিতে চাইছে বিভিন্ন পুরসভা, বিভিন্ন শহরে। দেখুন, প্রথম দফার ভোটে প্রচারের জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কদিন শহরে প্রচারে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল। পুরো এলাকায় বাড়তি সময় দিতে বলা হয়েছে প্রার্থীদের। শহুরে এলাকার ভোট টানতে তারকা প্রচারকদের নিয়ে হচ্ছে রোড শো। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন কাউন্সিলররা। অভাব অভিযোগ শুনে তা মেটানোর আশ্বাসও দিচ্ছেন। পাড়ার মোড়ে মোড়ে করা হচ্ছে সভা। এই জায়গাটায় আমরা ভালো আছি, সেটা আরো ভালো করতে হবে। আর যে জায়গাটায় কোনো কারণে আমরা হয়তো আরো একটু বেশি ভোট পাওয়া উচিত ছিল, সেটার কারণগুলো অনুসন্ধান করে সেই জায়গাটা আরো ভোট পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা পার্টি নেতৃত্ব ঠিক করবেন, যাতে কোনো শিথিলতা না থাকে। সেই জন্য পার্টি নেতৃত্ব কড়া নজর রাখছেন। 2024-এর লোকসভা ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের শহরের ভোট ব্যাংক ধাক্কা খেয়েছে। 2021 বিধানসভায় তৃণমূল পেয়েছিল 2,89,68,281টি ভোট। 2024-এ লোকসভা ভোটে তা কমে দাঁড়ায় 2,76,74,133। 3 বছরে ভোট কমে প্রায় 13 লক্ষ। তথ্য বলছে তৃণমূলের গ্রামের ভোট অটুট থাকলেও শহরে ভোটে ভাগ বসিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে 121টি পুরসভা। 2022 পুরো ভোটে 120টিতেই জয়ী হয় তৃণমূল। এর 2 বছরের মাথায় বদলে গেছে অঙ্ক। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে 121টি পুরসভার মধ্যে তৃণমূল 120 থেকে কমে 51, বিজেপি 0 থেকে 1 লাফে 68, কংগ্রেস 0 থেকে 2। রাজ্যে 7টি কর্পোরেশন। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টিতে বিজেপি। কলকাতা, হাওড়া, চন্দননগরে এগিয়ে তৃণমূল। শিলিগুড়ির সব ওয়ার্ডেই লিড বিজেপির। আসানসোল, দুর্গাপুর এবং বিধাননগরেও এগিয়ে বিজেপি। চাকরি দুর্নীতি থেকে আরজিকর নানা ইস্যুতে শহুরে ভোটারদের অনেকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। তাদের যাতে নিজেদের দিকে টানা যায়, এবার তাই পুরো এলাকায় বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দলীয় কাউন্সিলরদের। বিধানসভায় লিড দিতে না পারলে আগামী পুরো ভোটে টিকিট মিলবে না, এরকম কড়া বার্তাও দেওয়া হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া গিয়েছিল যে গ্রামাঞ্চলের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে অটুট থাকলেও শহরাঞ্চলের ভোটে বেশ কতগুলি জায়গাতে থাবা বসাতে শুরু করেছে বিজেপি। 2026-এও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে একাধিক বিধানসভা আসনে ফলের হিসেব ওলটপালট হতে পারে। আর সেই কথাকে মাথায় রেখেই পুরো অংশের ভোটের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বিশেষ সতর্ক তৃণমূল কংগ্রেস এবং আগামী কয়েকদিন প্রথম দফা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে সময় বাকি রয়েছে তাতে জোরদার এই পুরো এলাকা ভিত্তিক প্রচার করার জন্য কৌশল তৈরি করে পথে প্রচারে থাকছে তারা। ক্যামেরা অর্চনের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন শহরের মানুষ অনেক বেশি সচেতন, অনেক বেশি শিক্ষিত, আর তাই তাদেরকে সিন্ডিকেট রাজ, দুর্নীতি, সেই সমস্ত অভিযোগের জন্য বা দাদাগিরি, এই সমস্ত অভিযোগের জন্য মানুষ সরে আসছেন তৃণমূলের থেকে। দেখো, বিষয়টা হচ্ছে যে তৃণমূল প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের পাশে থেকেছে এবং সেই জিনিসটা শুধুমাত্র শহর থাকলে এত লক্ষ 13 লক্ষ ভোট কমে গেল। আজকে একটা জিনিস বুঝতে হবে যে বিজেপি ক্রমাগত ক্ষেত্রে যেইভাবে ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে সেই জিনিসটা কতজন খাচ্ছে এবং তার পরবর্তীতে কতজন খাচ্ছে না। এবং মূলত যখন আমি একদম আরবান এবং রুরাল দু ক্ষেত্রেই কথা বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যখন দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটটা কতটা ঝাঁচকচকে হয়েছে, কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ি অবধি জল গেছে, পানীয় জল গেছে, এবং অবশ্যই বাইরে থেকে যখন রাস্তার দিকে যাচ্ছি তখন যখন না এই যে কাটমানির অভিযোগ আসে, তোলাবাজির অভিযোগ ওঠে, দেখুন শহরের মানুষ দেখছেন। আজকে প্রত্যেকটা গভর্নমেন্ট যারা রয়েছে, যে কটা গভর্নমেন্ট থেকেছে, প্রত্যেকটা সরকারের বিপরীতেই কিন্তু কোনো না কোনো অভিযোগ তোলা হয়েছে। কিন্তু আজকে যখন আমরা এই প্রশ্ন করি, ইডি থেকে শুরু করে যেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ক্রমাগত ক্ষেত্রে আমাদের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে ইলেকশন যখন এসছে তারা তখন এসছেন, সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছি। এটাও তো চার্লসদা, এটাও তো বিষয় যে এই সময় আমি আসছি এই সময়ে এসে ইডি বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। মানুষ কি দেখছে যে আসলে নির্বাচনের সময় আসে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন, যে অতনুরা আজকে আঙুল তুলতে সুযোগ পাচ্ছে। দেখুন, প্রথমে বলে রাখি আপনাদের দর্শকদের জন্যে, ইডির সঙ্গে বিজেপির কোনো বিষয় না। ইডি একটা স্বশাসিত সংস্থা,
ওটা ইডির উত্তর দেবে। আমি এখানে ইডির প্রতিনিধি হিসেবে না, আসিনি। একেবারেই না। আমি কিন্তু বিজেপি BJP থেকে বারবার শুধুমাত্র ওনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার দেন ইডির হচ্ছে বিষয়ে এজেন্সি ঘরে পাঠিয়ে দেবো। ইডির বিষয়ে ওনারা- কোনো ওনারা উত্তর এজেন্সির আমি সঙ্গে দিতে যুক্ত পারবো না, না। ওদের ওটা নেতা হুঙ্কার ওকে, দেন সবাই না, যে সবাই আমরা না, এজেন্সির সবাই না, ঘরে প্লিজ পাঠিয়ে দেবো। প্লিজ সবাই মিলে না। আপনাদের স্ট্যাম্পটা কি করে পাওয়া যায় তাহলে ECI তে? ইডির পাবলিক রিলেশন অফিসার আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি ইডির পাবলিক রিলেশন অফিসার না, আমি এখানে বিজেপির স্পোক্স পার্সন, আমি বিজেপির কথা বলতে পারি। দেখুন, বিজেপি ম্যানিফেস্টো পাবলিশ করেছে, অমিত শাহজি এসেছিলেন দুদিন আগে কলকাতায়, তিনি পরিষ্কার বলে গেছেন যে আমরা ক্ষমতায় আসছি, আজ থেকে 15 দিকে 4 দিন 19 দিন পরে পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসছি। এলে পর আমরা কি করব, আমরা মহিলাদের সহায়তা করার জন্য, আর্থিক সহায়তার জন্য 3000 টাকা করে দেবো মাসে। আমরা কি করবো মহিলাদের জন্য আর্থিক কোনো দেখুন, সময় আপনারা 33% আসন 33% আসন সংরক্ষিত থাকবে কেন অত মহিলাদের মানুষ জন্য করতে পারছেন সরকারি না? চাকরিতে, বা ধরতে মহিলাদের চাইলেন না? মহিলাদের সুরক্ষার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, মহিলা দেখুন, পুলিশ আপনি ওকে, আসলে ম্যানিফেস্টোটা নিয়ে তার সুরক্ষার জন্য। পরবর্তীতে ম্যানিফেস্টোতে যেটা লেখা আছে সেই জিনিসটা শুধু পড়ে যাচ্ছেন, কিন্তু যখন আমরা এই প্রশ্নটা করছি সেই ম্যানিফেস্টোতে যেই সেই জিনিসগুলো লেখা আছে, বিজেপি যে যে জায়গাগুলোতে রয়েছে সেটা কেন পারলেন না? পার্থচট্টোপাধ্যায় বেশ প্লিজ সুদীপ্তা প্লিজ আমি অপরাধের কাছে আসি। যদি শহুরে ভোট প্লিজ সুদীপ্তা, যদি শহুরে ভোট তৃণমূলের থেকে সরে যায়, কেন বামের দিকে যাচ্ছে না? বামেরা কেন ভরসা দিতে পারছেন না মানুষকে? তোমাকে একটা ছোট্ট ইনস্ট্যান্স বলি অয়নদা, এই যে দেখালে না 120টা বিধান পুরসভার ভোট হয়েছে, একখানা বামেরা জিতে, সেটা হচ্ছে তাহেরপুর পুরসভার যেদিন রেজাল্টটা বেরোলো, বাকি পুরসভাগুলোর সঙ্গে সকালবেলা রেজাল্ট বেরোলো, বিকেলবেলার মধ্যে যে ভোটের রেজাল্ট কেন খারাপ হলো তার জন্য কোনো দলীয় কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেই। তাহেরপুর থানার ওসি হচ্ছে বিকেলের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো, বাকি কোনো পুরসভায় হলো না। কংগ্রেসের যে পুরসভা ছিল কান্দি পুরসভা, সেখানে হচ্ছে গিয়ে কংগ্রেসের জেতা লোককে খুন করে হচ্ছে পুরসভা দখল করতে হলো। আসলে এই যে গ্রাম, তুমি যে বলে না তোলাবাজি শহরে, আসলে শহরের মানুষের ক্ষেত্রে খুব এটা মানে অন্যভাবে না নিয়েও বলতে হয় যে শহরের মানুষের ক্ষেত্রে রিকোর্স পাওয়ার জায়গাটা অনেক বেশি, কিন্তু মফস্বল বা শহরতলিতে তোলাবাজি তৃণমূলের যে পরিমাণ, কেন বামেতে আসছে না? এটাই তো বলছি। না মুশকিলটা হচ্ছে কি, মুশকিলটা হচ্ছে ভোটটাকে টোটালটাকে পরিচালনা করা হচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে। সে মিছিলে লোক নেওয়া থেকে শুরু করে ভোটের দিন অবধি ভোট পরিচালনা অবধি পুলিশ প্রশাসন বাদ দিয়ে তৃণমূলকে যদি ভোট করতে বলা হয়, এই যে তৃণমূলকে আজকে আপনি দেখালেন যে 13 লক্ষ ভোট কমেছে, তৃণমূলের হিসাব নেই কত ভোট ওদের রয়েছে। আচ্ছা দেখুন, একদম তাই। তাহলে আমি বলে নিই, আজকে আমার স্বামী কংগ্রেসের ক্যান্ডিডেট একটা পারমিশন পাচ্ছে না মানিকতলা থেকে। কেন? পুলিশ কমিশনের পুলিশ এখন না, কমিশনের পুলিশ কিসের কমিশনের পুলিশ? ওগুলো একদম মানুষকে বোকা বানানো হচ্ছে। ওকে প্লিজ ওগুলো হচ্ছে একেবারে উপাসনাকে বলতে কোনো কমিশনের পুলিশ ওকে নয়। বেশ দেখুন আমাদের কথাটা হচ্ছে, 29 তারিখের পর আবার মমতার পুলিশ, ওকে সবাই জানে। ওকে প্লিজ দেখুন যদি বলতে দেন- আইওয়াশ এভরিথিং ইজ আইওয়াশ। যদি বলতে দেন তাহলে একটু বলতে পারি। এবং প্রথম কথাটা হচ্ছে যে এইসব বিষয় নিয়ে প্রশ্নগুলো তোলা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে এখন ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু পুলিশ। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এই জিনিসটা একটু বলতে হবে। 29 তারিখের পর ওকে প্লিজ 29 তারিখ আসুক, 29 তারিখ আসুক। আমাদের কথাটা হচ্ছে যে আজকে যখন নিউজ 18 বাংলা স্টুডিওতে বসে আছে, আমি কেন বুঝতে পারছি না যে এখানে দুজন বিজেপির প্রতিনিধি এসেছে। সর্বপ্রথম এই কথাটা বলতে আমি বাধ্য হলাম, কারণ যখন আমরা কথা ওকে, বলতে please, আসছি তখন please, কিন্তু কথাটাকে প্লিজ একসঙ্গে বললে শোনা যায় না, আজকে কারোর শুধুমাত্র কথা আমি শোনা একটা যায় না। জিনিস বলতে চাই যে 10 বছরের একটা বেসিক অ্যানালিসিসে যদি আমরা দেখতে পাই যে কিভাবে কেন্দ্রীয় সংস্থাকে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিরোধীতে যারা বসে আছে তাদের কাছে গিয়ে তাদেরকে হেনস্থা করার জন্য। আমি আপনাদের সকলকে একটু স্পষ্ট করে বলতে চাই যে 121টা ইনভেস্টিগেশনের মধ্যে 115 জন ফ্রম অপোজিশন, আর বাকি যে 6 জন বেঁচে আছে তারা হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে বলে পাপেট। আর আজকে যখন এই বুলডোজারের রাজনীতির কথা দিয়ে শুরু হলো, সেই কথাটা আমি একটু বলতে বাধ্য হচ্ছি। কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে মমতাময়ী রাজনীতিটা করে এসছে, অর্থাৎ সকলকে তাদের হাত পর্যন্ত কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া, অর্থাৎ প্রত্যেকের অধিকারটা তাদের হাত পর্যন্ত ইনট্যাক্ট রাখার যদি রাজনীতি কেউ করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এখানে কাউকে ধরতেই পারছে না। দেখুন, ইডি নো ইডি, এসআইআর নো এসআইআর, সিবিআই নো সিবিআই, ভুলে যান সব, তৃণমূল গণ।
বলতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে তৃণমূল চলে গিয়েছে। না, না, BJP সবাই মিলে বললে পরে শোনা যায় না, প্লিজ। বিজেপি রাস্তায় দাঁড়িয়ে বলবে যে এই অপরাধের জন্য একে একে হচ্ছে আমরা জেলে ভরবো, আর তার প্রতিনিধি হচ্ছে স্টুডিও এসে বলবে সিবিআই ভুলে যান, ইডি ভুলে যান। আসলটা খুব পরিষ্কার, অনুব্রত থেকে সুদীপ্ত সেন সবাই জামিন পেয়ে যায়, সমস্ত পার্থ চ্যাটার্জি থেকে মানিক ভট্টাচার্য থেকে সবাই জামিন পেয়ে যায়। কেউ বলছে ধর্মীয় মেরুকরণের জন্য ভোট পাচ্ছে, শহুরে ভোট বেশি। কেউ বলছে যে আসলে তোলাবাজি, বিভিন্ন দাদাগিরির অভিযোগ, সেই অভিযোগের জন্য মানুষ অনেক সচেতন, শিক্ষিত। কেন বামেরা পাচ্ছে না? অরবিন্দ, প্রথম কথা হচ্ছে শহরে যারা ক্ষমতায় থাকে তাদের অ্যান্টি ইনকামবেন্সিটা বেশি, গ্রামের দিকে প্রো ইনকামবেন্সি বেশি। কেন বেশি? তার কারণ শাসক দলের কাছ থেকে যে সরকারের কাছ থেকে যে সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো পায় তারা স্বীকার করে সেটা। শহরের মানুষ কিন্তু প্রথমত সেটার বিরোধী। বিজেপিও তো এবার সরকারের কাছ থেকে সমাজ কল্যাণমূলক এই বিজেপি পাওয়ার ইস্তেহারে আছে। এই বিজেপি তো কিছুদিন আগের বিরোধিতা করেছে লক্ষ্মীর ভান্ডারের এবং কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে একের পর এক। আজকে গিয়ে ইস্তেহারে বলতে হচ্ছে 1,500 টাকা 3,000 টাকা হবে, যুবসাথীর 1,500 টাকা 3,000 টাকা হবে, এবং অন্যান্য রাজ্যও এটাকে অ্যাকসেপ্ট করেছে। শহরের মানুষের লেখাপড়া, তাদের দাবি, তাদের চাহিদা, আর এখানে সরকারের যে ক্ষমতা, তার মধ্যে একটা গ্যাপ থাকে। সেই গ্যাপের কারণে এখানে অ্যান্টি ইনকামবেন্সিটা বেশি। গ্রামের মানুষের ক্ষেত্রে এই গ্যাপটা অনেক কম, সুতরাং সেখানে প্রো ইনকামবেন্সি সেই ভোটটা একদম তাই। এবং বামেরা এখনো অবধি তাদের গ্রহণযোগ্যভাবে বামেরা কিন্তু প্রতিবাদ করছে, তাদের ইস্যুগুলো মাঝে মাঝে ইস্যুর কথা বলছে, কিন্তু আলটিমেটলি সেটা সাস্টেইন করতে পারছে না শহরের মানুষের কাছে, না গ্রামের মানুষের কাছে। 23 এপ্রিল প্রথম দফার ভোট, আরো মাত্র 10 দিন, তার মধ্যে আরো অনেক তর্ক বিতর্কের বিষয় উঠবে। জনতার দরবার চলতে থাকবে সোম থেকে বৃহস্পতি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে আসার জন্য। শেষ করছি জনতার দরবার।